তিনটা। আচ্ছা আসো তো, তিনটাই কুইজ ওডিতে। কোথায় এটা জানি না, but তিনটা একটু জানি। সো চ্যাপ্টার 4 হচ্ছে যেটা করে ডিল করে হচ্ছে র্যান্ডম মানে ইয়ে, পেয়ার অফ র্যান্ডম। না পেয়ার্স না, পেয়ার্স ছিল হচ্ছে চ্যাপ্টার 4 এ। তো ফোরই আচ্ছা তো বলছিস তুই। 4 বলছি। চ্যাপ্টার 3 যেটা ছিল আমাদের, চ্যাপ্টার 3 ছিল হচ্ছে সিঙ্গেল র্যান্ডম ভেরিয়েবল। হ্যাঁ, ওয়ান র্যান্ডম ভেরিয়েবল, এটার হচ্ছে আমরা ইয়ে দেখছি, পিডিএফ দেখছি, পিএমএফ দেখছি, যেটা হচ্ছে ডিসক্রিটের জন্য, আর হচ্ছে সিডিএফ গুলা দেখছি, মনে আছে? পিডিএফ কি ছিল? একটা ডিস্ট্রিবিউশন ফাংশন, ওইটার এরিয়া নিলে কি বের হতো? সিডিএফ। সিডিএফ বা হচ্ছে প্রবাবিলিটি, পি অফ এ স্মলার এক্স বি, এটার প্রবাবিলিটি হচ্ছে এভাবে বের করতাম আমরা। এটা ছিল চ্যাপ্টার 3 তে। আর চ্যাপ্টার 4 ছিল হচ্ছে পেয়ার্স অফ র্যান্ডম ভেরিয়েবল। রেকর্ড চাপছিস। হ্যাঁ রেকর্ড চাপছিস। হ্যাঁ, পেয়ার্স অফ র্যান্ডম ভেরিয়েবল, ওখানে হচ্ছে আমরা দেখছিলাম জয়েন্ট পিডিএফ। ওখানে মেইন আলোচনা ছিল হচ্ছে জয়েন্ট পিডিএফ নিয়ে। জয়েন্ট পিডিএফ মানে কি, যে এফ অফ এক্স কমা ওয়াই দুইটারই ফাংশন, এন্ড ওইটা হচ্ছে যে কি হয়, একটা সারফেস হয়। তো ওই সারফেস থেকে আমরা একটা রিজন নিতাম, ওই রিজনের হচ্ছে প্রবাবিলিটি বের করতাম, যে প্রবাবিলিটি অফ এক্স এর একটা রেঞ্জ দেওয়া থাকতো, ওয়াই এর একটা রেঞ্জ দেওয়া থাকতো, এরকম ওগুলো থেকে প্রবাবিলিটি বের করতাম। তো এখন হচ্ছে চ্যাপ্টার 5 যেটা, চ্যাপ্টার 5 হলো র্যান্ডম ভেক্টর, চ্যাপ্টারের নাম হচ্ছে র্যান্ডম ভেক্টর, বাট এখানে যেটা করি আমরা ওই আইডিয়াটাকে এক্সটেন্ড করি আর কি। এখন হলো যে আর একটা দুইটা র্যান্ডম ভেরিয়েবল না, এখন হচ্ছে যে মাল্টিপল র্যান্ডম ভেরিয়েবল। মাল্টিপল মাল্টিপল র্যান্ডম ভেরিয়েবল মানে হচ্ছে এফ অফ ডাব্লিউ এক্স ওয়াই জেড এরকম হতে পারে। সো এটা কি হবে, একটা মাল্টি ভেরিয়েবল ফাংশন, এক্স ওয়াই জেড সবগুলা দিয়ে একটা ফাংশন। সেগুলাকে আমরা হচ্ছে এভাবে লিখি, এফ অফ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর, যেখানে হচ্ছে সবগুলা এক একটা র্যান্ডম ভেরিয়েবল, আর এখানে হচ্ছে যে সবগুলার একটা ফাংশন কিছু একটা এখানে থাকবে। তো এখন এই মাল্টিপল যে জিনিসটা, এগুলোর জন্য সিডিএফ পিডিএফ এর আইডিয়া গুলো হলো সেম আগের মতোই। মানে আমরা এখান থেকে এই যখন প্রবাবিলিটি বের করতাম ইয়েতে চ্যাপ্টার 3 তে হচ্ছে যে এ থেকে বি এর জন্য যে প্রবাবিলিটি বের করতাম ওটা ছিল কি ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ এক্স ডিএক্স এরকম। আর চ্যাপ্টার 4 এ হচ্ছে যখন প্রবাবিলিটি বের করতাম তখন এক্স আর ওয়াই এর একটা রেঞ্জ দেওয়া থাকতো, তো ওখানে আমরা হচ্ছে দুইবার ইন্টিগ্রেশন করতাম এই এফ এক্স ওয়াই ফাংশনটাকে ডিএক্স ডিওয়াই ডিএক্স। এখানে হচ্ছে যে এ যেটা থাকতো ওটা হলো এই রিজনটার রেঞ্জ আর কি। এই রিজনটার মধ্যে এক্স এর রেঞ্জ বসাইতাম, এখানে ওয়াই এর রেঞ্জ বসাতাম। সো এখানেও সেম ভাবে যদি আমার কাছে এরকম তিনটা চারটা ভেরিয়েবল থাকে, যতগুলা ভেরিয়েবল ততবার ততবার ইন্টিগ্রেশন, আর এখানে হচ্ছে ফাংশনটা, আর এখানে হবে dx1 dx2 dx3 dx4, আর এখানে রেঞ্জটা কিসের বসবে, আমার এই ভেরিয়েবল গুলার যে রেঞ্জ দেয়া থাকবে, আমাকে যদি যে প্রবাবিলিটির রেঞ্জটা বের করতে বলবে, সাপোজ প্রবাবিলিটি x is less than 2, x2 is less than 3, x3 is less than 4, x4 is less than 5, এই ইভেন্টটার প্রবাবিলিটি বের করতে বলছে। তখন কি করব, জাস্ট হচ্ছে x1 এর লিমিট কি 0 থেকে 2, মানে সবগুলাই ধরলাম 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে 2, 0 থেকে 3, 0 থেকে 4, 0 থেকে 3, হচ্ছে 0 থেকে 3, এরকম ভাবে লিমিট বসাইতে হবে। আচ্ছা এই গেল হলো ইয়ে
যদি মোর দেন ওয়ান ভেরিয়েবল থাকে মানে র্যান্ডম এটার কিভাবে করে। সো আমরা হচ্ছে পিডিএফ থেকে একটা ম্যাথ দিই, যেমন হলো যে এই ম্যাথটার কথা চিন্তা করি যে র্যান্ডম ভেরিয়েবলস এটা হ্যাভ দ্য জয়েন্ট পিডিএফ 4 আর হচ্ছে এটা হলো 4 দিয়ে দিছে আর এখানে হচ্ছে লিমিট দিয়ে দিছে। সো আমরা হচ্ছে ফার্স্টে আগের মতো চ্যাপ্টার 4 এ যেভাবে ম্যাথ অ্যাপ্রোচ করছিলাম ওভাবে ম্যাথ অ্যাপ্রোচ করব। আমরা হচ্ছে ফার্স্টে ফুল স্যাম্পল স্পেসটা আঁকবো এখানে। ফার্স্টে হচ্ছে দুইটা আলাদা আলাদা স্যাম্পল স্পেস আছে, একটা হচ্ছে এখানে y1 নিলাম, এখানে y2 নিলাম। তাহলে হচ্ছে বলতেছে কি y1 y2 দুইটাই 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট। এটা হচ্ছে 1 1 পয়েন্ট, 1 1 পয়েন্ট। আর হলো কি যে y1 is less than y2। তাহলে এখানকার আমার ফুল স্যাম্পল স্পেসটা কি ইকুয়াল এটা ইকুয়াল উপরেরটা। ঠিক সেম ভাবে আমরা যদি y2 y3 এর জন্য পাশে আরেকটা আঁকি, এটা কিসের জন্য, এটা হচ্ছে যে y3 y4, এটা হচ্ছে সেম হবে। স্যাম্পল স্পেস হলো এখানে। দেন হলো কি বলছে আমাকে যে let c denote the event that maximum of y I1 is less than half, find PC। so c equal to কি বলছে, c বলছে যে maximum of y is less or equal to half। maximum of y is less or equal to half মানে c বলতে বোঝাচ্ছে হলো y1 is less or equal to half, y2 is less or equal to half, y3 is less or equal to half, y4 is less or equal to half, মানে সবগুলাই আমার হাফের থেকে ছোট হবে। সো আমি যদি প্রবাবিলিটি অফ সি বের করতে চাই তাহলে জিনিসটা হবে কয়বার ইন্টিগ্রেশন করতে হবে, যেহেতু চারটা আছে চারবার, চারবার এখানে হবে হচ্ছে 4 ইন্টু dy1 dy2 dy3 dy4। এখন হচ্ছে লিমিটগুলো বের করা লাগবে। তো ফার্স্টে হচ্ছে আমরা আসি যে আমার যে এই স্যাম্পল মানে যেটা বের করতে বলছি ইভেন্টটা সি, সি ইভেন্টটা হচ্ছে কোথায় হয় ওটা একটু দেখি। সি ইভেন্টটা কোথায়, সি ইভেন্টটা মানে হলো সবাই হাফের থেকে ছোট, y4 y4 সবাই হাফের থেকে ছোট। সো ফার্স্টে এখানে আসি y1 y2 দুইটাই হচ্ছে হাফের থেকে ছোট। তাহলে এখানে রিজনটা কেমন হবে, ধরলাম হচ্ছে হাফ হলো এই পয়েন্টটা, হ্যাঁ হাফ হচ্ছে এই পয়েন্টটা। তাহলে y1 y2 দুইটাই হাফের থেকে ছোট, তাহলে করেসপন্ডিং হলো এই যে এতটুকু পয়েন্ট, এতটুকু হলো আমার সি, এতটুকু হচ্ছে সি। ঠিক একইভাবে এখানে এটা যদি হাফ হয় তাহলে এতটুকু হলো সি, এতটুকু হচ্ছে যে সি। এখন হলো লিমিট গুলা বের করি, সি এই এরিয়াটার লিমিট বের করতে হবে y1 এর জন্য। y1 এর জন্য এটা কোথায় থেকে কই গেছে, y1 এর জন্য গেছে 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1। আর y2 এর লিমিট কি হবে এখানে, y2 হচ্ছে যে এই দুইটা ফাংশন দ্বারা আবদ্ধ, তাহলে এটা হচ্ছে যে আমার এখানে y1, y2 এর মান হচ্ছে এই জায়গায় y1 আর উপরে হচ্ছে হাফ, তাহলে এখানে হবে y1 থেকে হাফ। ঠিক একইভাবে y3 এর জন্য হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, আর y4 এর জন্য হচ্ছে আমার y3 থেকে হাফ পর্যন্ত, 0 থেকে হাফ, সরি এটা 1 না তো, এই পয়েন্টটা তো হাফ, পয়েন্টটা হাফ, তাহলে এটা হবে 0 থেকে হাফ, এটা হবে হচ্ছে দেন হলো ইন্টিগ্রেশনটা করলে অ্যান্সার চলে আসবে। এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে, এটা 1/4 হবে না, এটা হবে হচ্ছে 1/16। এটা গেল। দেন হচ্ছে যে র্যান্ডম ভেক্টর, ভেক্টরের আইডিয়া কি যে আমরা যে র্যান্ডম ভেরিয়েবল দেখলাম যে এফ এর অনেকগুলো কম্পোনেন্ট থাকতে পারে x1 x2 x3 x4, এই সবগুলাকে মানে যেহেতু অনেকগুলা কম্পোনেন্ট সো কম্প্যাক্ট ওয়েতে লেখার জন্য সবগুলাকে মিলায়
একটা ভেক্টর হিসেবে লিখে, যে এক্স এটা হলো একটা ভেক্টর যার মধ্যে হলো x1 x2 x3 x4 এভাবে থাকবে। তাহলে হচ্ছে এটাকে কম্প্যাক্টলি কিভাবে লেখা যায়, f x অফ হচ্ছে x। এর মানে হচ্ছে কি, এর মানে হলো এখানে অনেকগুলো আছে x1 x2 x3 x4, এটা হচ্ছে যে সবগুলোর একটা ফাংশন x1 x2 x3 x4। সো এই জিনিসটাকে কম্প্যাক্ট ওয়েতে লেখার জন্য আমরা ভেক্টর নোটেশন ইউজ করি আর কি। তো এখানে দেখো এখানে কি বলছে, যে f x x ইকুয়াল টু, এখানে x বোল্ড ফেস, তার মানে x হচ্ছে আমরা বুঝতেছি একটা ভেক্টর। হ্যাঁ, তাহলে x কি হবে, x হবে হচ্ছে একটা ভেক্টর যেখানে হলো x1 x2 x3 এরকম থাকবে। কারণ কয়টা থাকবে, কয়টা থাকবে বুঝার ওয়ে হলো এখানে a দেখে আমরা বুঝতে পারি যে এখানে হচ্ছে তিনটা থাকবে, এখানে তিনটা এলিমেন্ট হচ্ছে তিনটা থাকবে। কেন, কারণ দেখো এখানে আমাকে কি বলছে, 6 e টু দি পাওয়ার মাইনাস a ট্রান্সপোজ, a হচ্ছে যে 1 2 3 ট্রান্সপোজ, তাহলে a ট্রান্সপোজ কি, জাস্ট 1 2 3 1 2 3। এটার সাথে আমার গুণ করতে হবে কি x, x হচ্ছে একটা ভেক্টর, সো ভেক্টর একটা গুণ করি। এখন যদি এখানে তিনটার বেশি এলিমেন্ট থাকে x1 x2 x3 এর বেশি, বা তিনটার কম থাকে, তাহলে কি গুণ পসিবল না, সো এই জন্য এখানে just তিনটা নিলাম। তিনটা নিয়ে এখন যদি এই গুণটা করি তাহলে সুন্দর একটা জিনিস আসবে, যে 6 এটা অলওয়েজ একটা কমন to the power, ম্যাট্রিক্স হবে। হ্যাঁ অলওয়েজ হচ্ছে যে একটা কলাম ম্যাট্রিক্স হবে, মাইনাস x1 মাইনাস হচ্ছে যে 2x2 মাইনাস হলো 3x3। সো এখন হলো যে আমরা ইয়ে পেয়ে গেছি, এটা হলো পিডিএফ, এফ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, পিডিএফ হচ্ছে এটা। তাহলে এখান থেকে কি করতে বলছে, সিডিএফ অফ এক্স। সিডিএফ বের করার জন্য আমরা জানি কি, ইন্টিগ্রেশন করতে হবে, তিনবার ইন্টিগ্রেশন করবো। আর সিডিএফ বের করার জন্য কই থেকে ইন্টিগ্রেশন করতে হয়, মাইনাস ইনফিনিটি থেকে ওই ভেরিয়েবলটা পর্যন্ত x1, এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে x2। লাইভ ক্লাস দিচ্ছিস নাকি? এখানে হবে মাইনাস ইনফিনিটি থেকে x3, আর এটাকে হচ্ছে ইন্টিগ্রেশন করবো 6 e টু দি পাওয়ার মাইনাস x1 মাইনাস 2x2 মাইনাস 3x3 dx1 dx2 dx3, এটাই হচ্ছে অ্যান্সার। এটা হলো দেন হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি। হ্যাঁ, সো মার্জিনাল প্রবাবিলিটি কিভাবে বের করে আমরা জানি, চ্যাপ্টার 4 এ নিয়ম ছিল আমাদের যে যদি হচ্ছে f x y দেওয়া থাকে, দেন হচ্ছে যে f x বের করার জন্য ইন্টিগ্রেশন করতে হয় dy এর রেসপেক্ট, আর এখানে হচ্ছে লিমিটটা নিতে হয়। নেওয়ার নিয়ম বলছিলাম হলো ওই যে স্যাম্পল স্পেসটা ফার্স্টে আঁকতে হবে, স্যাম্পল স্পেসে হচ্ছে y এর বরাবর একটা টানবো, টেনে হচ্ছে এটা লোয়ার লিমিট আর এটা আপার লিমিট নিবে, এভাবে হচ্ছে করতে হয়। সো এখানেও সেম নিয়মটাই ফলো করা যাবে। সো ফার্স্টে হলো আমরা স্যাম্পল স্পেসটা আঁকি, এটা আঁকি ফার্স্টে। এটা হলো y1, এটা হচ্ছে y2। এখন বলছে কি সবাই, এটা হলো 1 1, আর হলো y1 is less than y2, তাহলে কোন পোর্শনটুকু, এটা, y1 হ্যাঁ less than y2। এটাই তো পোর্শনটা। এটা হলো আমার স্যাম্পল স্পেস, আর একটা আছে এর পাশে, হলো y3 y4 1 1, এটা তাহলে এখানেও হবে উপরের পোর্শন, দেন হলো আমার চাইছে কি, ফার্স্টে চাইছে f of y1 y4, হ্যাঁ f of y1 y4 বের করতে বলছে, যে আমার 1 2 3 4 দেওয়া আছে, 1 আর 4 বের করতে বলছে। তাহলে এখানে আমরা জানি যখন হচ্ছে x এরটা বের করতাম তখন এখানে থাকতো y, তাহলে 1 আর 4 বের করলে এখানে থাকবে হচ্ছে 2 আর 3, দুইবার ইন্টিগ্রেশন, আর এই ফাংশনটা হচ্ছে শুধু 4। এখন dy2 এর লিমিট বের করবো কেমনে, আগের মতো y2 এর প্যারালাল একটা টানবো, y2 কই আছে, y2 এই জায়গায় আছে, তাহলে y2 এর প্যারালাল একটা টানি, টানলে এখানকার যে পয়েন্টটা, এখানে হচ্ছে y1, এটা হলো y1, আর উপরের পয়েন্ট হলো 1,
হচ্ছে 1 আর y3 এর প্যারালাল এখানে একটা টানলে এটা হয় 0 0 থেকে হচ্ছে যে এই জায়গায় y3 এর ভ্যালু কত y2, তাহলে এখানে হবে 0 থেকে y2। এটা করলে যেটা আসবে ওটাই সেম একই ভাবে আমার যদি 2 3 বের করতে হয় of y2 y3, তো সেম ভাবে হচ্ছে এখানে থাকবে হলো 2 আর 3 আছে, তাহলে এখানে থাকবে 1 আর 4 দুইবার ইন্টিগ্রেশন। দেন হচ্ছে y3 3 3 যদি করতে হয় তাহলে 3 3 হলো আমরা 2 3 বের করতে পারছি, তো 2 3 বের করার পরে ওখান থেকে হচ্ছে f3 বের করতে পারবো, একবার ইন্টিগ্রেশন এখানে থাকবে dy2 এই ফাংশনটা থেকে, এখান থেকে যেটা বের করবো এটা থেকে। এই হচ্ছে গেল, দেন আর কিছু নাই। দেন হলো আমরা এক্সারসাইজের দুইটা ম্যাথ করব, এই দুইটা ম্যাথ করার জন্য মেইন দেখব। এটা 5.5.3 5.5.3 এখানে কি বলছে, in an automatic geolocation system a dispatcher sends a message to 6 trucks in a field asking their locations. The waiting time for responses from the 6 trucks are IID exponential random variables, each with expected value 2 seconds. And what is the probability that all 6 responses will arrive within 5 seconds? So আমরা হচ্ছে কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করি যে একটা ডিসপ্যাচার সে হচ্ছে যে চারপাশে 6টা ট্রাককে, এখানে 6টা ট্রাক আছে, 6টা ট্রাককে হচ্ছে সে সিগন্যাল পাঠায়। তো ট্রাক থেকে যে সিগন্যাল আসার টাইমটা ধর হচ্ছে যে এই ট্রাক থেকে যে সিগন্যাল আসতেছে ওটার হচ্ছে ধরলাম x1, সেটা যে টাইম মানে ট্রাক থেকে টাইম আসতেছে x1, তো বলছে কি যে এই টাইমটা হলো এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভেরিয়েবল। তাহলে আমরা হচ্ছে চ্যাপ্টার 3 থেকে জানি যে এটার ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, f x1, এখানে যদি x1 নেই তাহলে এটা হবে ল্যামডা e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা x1 এরকম। যে রেসপন্স টাইম ওটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে ল্যামডা x1, আর ল্যামডা আমাকে বলে দিয়েছি ল্যামডা কি, ল্যামডা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু, মানে এক্সপেক্টেড ভ্যালু হলো 1 বাই ল্যামডা, আমরা জানি এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভেরিয়েবলের জন্য এক্সপেক্টেড ভ্যালু 1 বাই ল্যামডা। তাহলে হচ্ছে আমার এটা দিয়ে দিচ্ছে হলো 2 সেকেন্ড, তাহলে ল্যামডা হচ্ছে আমার হাফ, তাহলে আমরা বলতে পারি f x1 হচ্ছে যে হাফ e টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু x1। আচ্ছা এখন বলছে যে 6টা ট্র্যাকের জন্যই এটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট একটা টার্ম ইউজ করছে ওরা, আইআইডি দিয়ে বোঝা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এন্ড আইডেন্টি, হ্যাঁ হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট এন্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড। সো ইন্ডিপেন্ডেন্ট মানে আমরা বুঝি যে এই রেসপন্স টাইমের উপরে এই রেসপন্স টাইম, আরেকটা ট্র্যাক থেকে যে রেসপন্স টাইম আসতেছে x2, এটার কোনো এফেক্ট নেই, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটা বুঝি। আর আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড মানে বোঝায় হচ্ছে যে x1 এর ডিস্ট্রিবিউশন আর x2 এর ডিস্ট্রিবিউশন সেম মানে কি যে f of x2 যেটা হবে f of x2 এটাও হবে হচ্ছে হাফ e টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু x2, এটাকে বলা হচ্ছে আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড। f of x3 ও সেম ভাবে হচ্ছে যে হবে হাফ e টু দি পাওয়ার মাইনাস হাফ অফ x2, এরকম করে হচ্ছে যে f of x6 যেটা 6 নাম্বার ট্র্যাকেরটাও হবে হাফ e টু দি পাওয়ার মাইনাস হাফ x6 এরকম। আচ্ছা তো এখন আমরা হচ্ছে ডিস্ট্রিবিউশন গুলা পাইছি, এখন আমাদেরকে বলছে কি কোশ্চেনটা হচ্ছে যে what is the probability that all 6 responses will arrive within 5 seconds। হ্যাঁ, তো আসি আমরা যে একটা ট্রাক থেকে আমরা হচ্ছে যে সিঙ্গেল একটার কথা চিন্তা করি যে একটা ট্রাক থেকে রেসপন্স আসবে, এই একটা ট্রাক থেকে রেসপন্স আসবে, এই রেসপন্সটা আসার ফাংশনটা হচ্ছে এরকম, এটা হলো যে ইয়ে ফাংশন পিডিএফ আর কি। তো এই রেসপন্সটা 5 সেকেন্ডের মধ্যে আসবে, ওটার প্রবাবিলিটি কিভাবে বের করব, যে পি x1 is less than or equal to 5, এটা বের করবো কিভাবে, হ্যাঁ এটাকে ইন্টিগ্রেশন করা লাগবে, 0 থেকে 5 পর্যন্ত, 0 থেকে 5 পর্যন্ত হাফ e টু দি পাওয়ার
মাইনাস হাফ x1 dx1 এটাকে ইন্টিগ্রেশন করলাম করে সাপোজ কিছু একটা পাইলাম a। হ্যাঁ, এটা যেটা পাইলাম একটু নিচে লিখি যে p x1 is less or equal to 5, মানে প্রথম ট্র্যাক থেকে সিগন্যাল আসতে 5 সেকেন্ডের কম লাগে, এটার প্রবাবিলিটি হচ্ছে কিছু একটা আমরা পাইছি a। হ্যাঁ, সেম ভাবে দ্বিতীয় ট্র্যাক থেকে সিগন্যাল আসতে 5 সেকেন্ডের কম লাগবে, এটার প্রবাবিলিটি কি হবে? এই হবে, সেম, কারণ হচ্ছে ফাংশন তো সেম। আমি যদি এটাকে ধরে ইন্টিগ্রেট করি 0 থেকে 5 পর্যন্ত একই জিনিসই তো আসবে, আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড, এখানে হাফ এখানেও হাফ, তাহলে সবগুলাতে এ আসতেছে। আচ্ছা, এখন প্রথম ট্র্যাক থেকে 5 সেকেন্ডের ভিতরে আসবে এবং দ্বিতীয় ট্র্যাক থেকে 5 সেকেন্ডের ভিতরে আসবে, ওটার প্রবাবিলিটি কি হবে? হাফ ইন্টু হাফ। হাফ ইন্টু হাফ নাকি হচ্ছে জাস্ট এ ইন্টু এ? দুইটা তো এ ছিল। ও সরি, মানে ইন্টু এ, মানে প্রথমটা থেকেও 5 সেকেন্ডের মধ্যে কমে আসবে আর দ্বিতীয়টা থেকেও 5 সেকেন্ডের কমে আসবে, ওটার প্রবাবিলিটি হচ্ছে a ইন্টু এ, কারণ দুইটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, একটার উপর একটার প্রভাব নাই। আমরা জানি ইন্ডিপেন্ডেন্টে যখন এবং বা ইন্টারসেকশন করা হয় তখন হচ্ছে প্রবাবিলিটি গুলা গুণ হয়ে যায়। তাহলে প্রথম দুইটা ট্র্যাক থেকেই রেসপন্স 5 সেকেন্ডের কম আসবে, ওটার প্রবাবিলিটি হচ্ছে a ইন্টু এ। তাহলে তিনটা ট্র্যাক থেকেই 5 সেকেন্ডের কমে আসবে, ওটা কি হবে? a ইন্টু এ ইন্টু এ। তো 6টা ট্র্যাক থেকে 5 সেকেন্ডের কমে আসবে, ওটার প্রবাবিলিটি কি? a টু দি পাওয়ার 6। এটাই হচ্ছে অ্যান্সার, যে 6টা ট্র্যাক থেকে আমার 5 সেকেন্ডের কমে রেসপন্স আসবে। এরপরে হচ্ছে নেক্সট ম্যাম। 2 নাম্বারটা। 2 নম্বর কোয়েশ্চেন কি বলছে? ইফ দ্য সিস্টেম হ্যাজ টু লোকেট অল 6 vehicles within 3 seconds, it has to reduce the expected response time of each vehicle. What is the maximum expected response time that will produce a location time for all 6 vehicles of 3 seconds or less with probability of at least 0.9? তো কোশ্চেনটা বুঝাই দিই, যে কোশ্চেনে বলছে কি যে এখন ওই ট্রাকটা সবগুলাকে হচ্ছে 3 সেকেন্ডের কমে ডিটেক্ট করতে চায়। হ্যাঁ, তো তাহলে কি করতে হবে? তার যে ল্যামডার মান ছিল ল্যামডার মানটা চেঞ্জ করতে হবে, নতুন ল্যামডার মান কত ওটা হচ্ছে আমাদের কাছে জানতে চাইছে। হ্যাঁ, তো আমরা এখন আবার বের করতে পারবো যে একটা ট্রাকের 3 সেকেন্ডের কম লাগে, ওটার প্রবাবিলিটি কি হবে? ইন্টিগ্রেশন অফ 0 থেকে 3 পর্যন্ত ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা x1 ইনটু হচ্ছে dx1। হ্যাঁ, এটা ইকুয়াল টু সামথিং আসবে যেটার ভিতরে ল্যামডা থাকবে আর কি, ল্যামডা সহ কিছু একটা পাবো এখানে। সো সবগুলাকে 3 সেকেন্ডের ভিতরে আনতে হবে, ওটার প্রবাবিলিটি আমরা জানি, এখান থেকে যদি এ আসে তাহলে সবগুলাকেই 3 সেকেন্ডের মধ্যে আসা, এটা হচ্ছে a টু দি পাওয়ার 6, সবগুলাকে গুণ করে দিলে। এখন আমার কোশ্চেনে বলছে যে a টু দি পাওয়ার 6 হচ্ছে 0.9 হবে, সবগুলা 3 সেকেন্ডের মধ্যে আসবে, তার প্রবাবিলিটি হলো এই যে produce a location time all 6 vehicles 3 second or less with probability of at least 0.9। সো প্রবাবিলিটি বলে দিচ্ছি, তাহলে আমরা এখানে a টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 0.9 বসাবো এন্ড এই ইকুয়েশন থেকে হচ্ছে ল্যামডার মান বের করব। এটাই হলো আমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, দেন হলো যে লাস্ট যে ম্যাথটা, এটা in a race of 10 sailboats the finishing times of all boats are IID Gaussian random variables। হ্যাঁ, তো এটা কি বোঝাচ্ছে? যে একটা রেস হইতেছে 10টা সেল বোট আছে, তো একটা সেল বোট যেই টাইমে ফিনিশ করে রেসটা, ওটাকে যদি আমরা হচ্ছে যে x1 নাম দেই, তাহলে এই যে x1টা f x1 of x1 এটা হচ্ছে একটা গসিয়ান র্যান্ডম ভেরিয়েবল। গসিয়ান র্যান্ডম ভেরিয়েবল মানে এটা ইকুয়াল টু হবে 1 বাই root over 2 pi sigma square e to the power minus x minus mu whole square divided by 2 sigma square, এরকম। তো যে কোনো একটা বোটের জন্য উইনিং টাইম x1 হলে x1টা হলো একটা গসিয়ান র্যান্ডম ভেরিয়েবল। তো এখানে সেল বোট আছে 10টা, 10টার জন্য হচ্ছে আগের মতো ইন্ডিপেন্ডেন্ট এন্ড আইডেন্টিক্যাল, তো f x2 x2 হচ্ছে সেম হবে। তো একইভাবে হচ্ছে f x3 x x10 x10 যেটা ওটাও হচ্ছে সেম হবে। আর এই গসিয়ান র্যান্ডম ভেরিয়েবলের ইয়েগুলা দিয়ে দিছে তোমার কি কি এক্সপেক্টেড ভ্যালু দিয়ে দিছে আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দিছে, তার মানে মিউ আর সিগমা এখানে বসাই দিতে পারবো। এখানের যে মিউ সিগমা আর এখানের যে মিউ এগুলাও হচ্ছে আমরা জানি, তো ভালো কথা। এখন কোয়েশ্চেন কি? কোয়েশ্চেন হলো
What is the probability that the winning board will finish the race in less than 25 minutes? আচ্ছা, তো আসলে আমরা একটু চিন্তা করি যে 25 মিনিটস আমরা ধরলাম হচ্ছে এটা হলো 25 মিনিটের মার্ক। হুম এটা হচ্ছে 25 মিনিটের মার্ক। তো ধরি হচ্ছে সিম্পলিসিটির জন্য যে বোর্ড সংখ্যা 3টা, তাহলে ফার্স্ট বোর্ড ধরলাম হচ্ছে শেষ করছে 27 মিনিটে, সেকেন্ড বোর্ড যেটা ওটা শেষ করছে হচ্ছে 23 মিনিটে, আর লাস্ট বোর্ড যেটা ওটা শেষ করছে হচ্ছে 30 মিনিটে। হুম এখানে উইনিং বোর্ড কোনটা? এটা এটা কি 25 মিনিটের কমে শেষ করছে? ইয়েস, তাহলে এই যে ইভেন্টটা এটা হচ্ছে আমাদের মানে ডিজায়ার্ড ইভেন্ট আর কি। এটা গেল। দেন হচ্ছে আমরা আরেকটা ইভেন্ট চিন্তা করি, এটা হলো আমাদের 25 মিনিট মার্ক। দেন হলো ফার্স্ট বোর্ড যেটা ওটা শেষ করছে হলো 23 মিনিটে, আরেকটা বোর্ড যেটা ওটা শেষ করছে 10 মিনিটে, আরেকটা বোর্ড যেটা ওটা শেষ করছে হচ্ছে তোমার 24 মিনিটে। হুম এখানে উইনিং বোর্ড কোনটা? এটা সেকেন্ডটা। তাহলে হচ্ছে সেকেন্ডটা কতক্ষণে শেষ করছে? 25 মিনিটের কম। এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড ইভেন্ট। এটা হচ্ছে ডিজায়ার্ড ইভেন্ট। এখন কোন ইভেন্টটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড ইভেন্টের মধ্যে হবে না বলতো কখন? আইডিয়া? ধরি হচ্ছে এটা হলো 25 মিনিট মার্ক। হ্যাঁ, ফার্স্ট রেটটা শেষ করছে হলো 27 মিনিটে, পরেরটা শেষ করছে হচ্ছে 29 মিনিটে, আর লাস্টেরটা শেষ করছে 32 মিনিটে। এটা ডিজায়ার্ড না, ডিজায়ার্ড না, এখানে উইনিং বোর্ড কে 27, 27। কিন্তু এটা এটা আর কি? আন্ডার 25 না। হ্যাঁ, তাহলে বুঝতেছো যদি হচ্ছে তিনটাই 25-এর বেশি হয়ে যায় তখন ওটা আনডিজায়ার্ড। যদি একটাও 25-এর ভিতরে থাকে, যদি একটাও 25-এর ভিতরে থাকে তখন ওইটা আমার ডিজায়ার্ডের মধ্যে চলে যায়। তাহলে আমরা বলতে পারি যে প্রবাবিলিটিটা বের করব, মানে probability that the winning board takes less than 25 minutes, ওটাকে যদি আমরা a দেই তাহলে p of a equal to হবে হচ্ছে 1 minus p of all boards take more than 25 minutes। বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা। এখন হচ্ছে p of all boards take more than 25 minutes কিভাবে বের করব? আমরা হচ্ছে p of একটা বোর্ডের 25 মিনিটের বেশি টাইম লাগে এটা বের করার জন্য ওই যে পিডিএফ যেটা ছিল ওটাকে ইন্টিগ্রেট করব হচ্ছে যে 25 থেকে ইনফিনিটি পর্যন্ত f(x1 dx1), পিডিএফটা হচ্ছে ওই যে উপরে বের করে রাখছি আমরা, এটা হলো পিডিএফ। সো এই পিডিএফটা যেটা বের করব এটা হচ্ছে মানে এখান থেকে যেটা বের হবে সেটা হলো একটা বোর্ড 25 মিনিটের বেশি লাগায় শেষ করে, তাহলে অল বোর্ডস মানে প্রতিটা বোর্ডই 25 মিনিটের বেশি লাগায় শেষ করবে। ওটা কি হবে? এটা সাপোজ হচ্ছে তাহলে হচ্ছে কি করতে হবে আমার টু দি পাওয়ার 10 করা লাগবে আগের ম্যাথটার মতো। তাহলে এখান থেকে হবে 1 মাইনাস 1 মাইনাস হচ্ছে এই ইন্টিগ্রেশনটা x1 dx1 টু দি পাওয়ার হচ্ছে 10, আর এখানে হবে 25 থেকে ইনফিনিটি। এটাই, ঠিক আছে, সুন্দর। আর দেন হচ্ছে লাস্ট একটা কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য লাস্ট বোর্ড উইল ক্রস দ্য ফিনিশ লাইন ইন মোর দেন 50 মিনিটস। তো এটাও আমরা সেম অ্যাপ্রোচে চিন্তা করি। ফার্স্টে চিন্তা করব বোর্ড বেশি নাই, 3টা আছে, তাহলে এটা হলো আমার 50 মিনিট মার্ক। এখন চিন্তা করি যে ধরো হচ্ছে যে একটা বোর্ড সেটা শেষ করছে হলো 55 মিনিটে, আরেকটা বোর্ড যেটা সেটা শেষ করছে 45 মিনিটে, আরেকটা বোর্ড যেটা সেটা শেষ করছে হচ্ছে 52 মিনিটে। লাস্ট বোর্ড কোনটা? 45। এটা, এটার হচ্ছে 50 মিনিটের বেশি লাগছে। তো 50 মিনিটের বেশি কখন লাগবে না? যখন হচ্ছে তিনটাই আমার 50-এর আগে শেষ করবে। এটা হচ্ছে আমার ডিজায়ার্ড ইভেন্টের মধ্যে পড়ে। বাট তিনটায় যদি 50-এর আগে শেষ করে ফেলে, বললাম এটা 50, এটা 48, এটা 45, এটা হচ্ছে 40, তিনটাই হচ্ছে 50-এর আগে শেষ করে ফেলছে, তখন হচ্ছে আমার এটা ডিজায়ার্ডের মধ্যে পড়তেছে না। তো একইভাবে আমরা বলতে পারি যে এখানে p of b হবে হচ্ছে 1 মাইনাস p of
1 minus p of all words will take less than 50 minutes. So এটা বের করার জন্য কি করব, একটা বোর্ডের 50 মিনিটের কম লাগে, ওইটা কি, যে ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে 50 পর্যন্ত fx1 dx1, এটা হচ্ছে একটা বোর্ডের 50 মিনিটের কম লাগে। তাহলে হচ্ছে 10টা বোর্ডের 50 মিনিটের কম লাগবে, এটার জন্য এটাকে জাস্ট টু দি পাওয়ার 10 করব, 10 করে হলো এখানে বসাই দিব, তাহলে হচ্ছে রেকর্ড করতেছি, সমস্যা নেই। আচ্ছা, হ্যালো, শোনা যাচ্ছে আই হোপ। তো আমরা হচ্ছে শুরু হ্যাঁ, করছি। শোনা যায়। ওই দিন যেখানে একদম শেষ করছিলাম, লাস্ট হচ্ছে শেষ করছিলাম জানি, ও হ্যাঁ, ইয়ে এখন হলো আমরা শুরু করব ইয়ে থেকে, এক্সপেক্টেড ভ্যালু ম্যাট্রিক্স বা ভেক্টর। এক্সপেক্টেড ভ্যালুকে আমরা হচ্ছে মিউ দিয়ে লিখি। সো আমরা হলো এই কয়টা জিনিস নিয়ে দেখবো, একটা হচ্ছে যে এক্সপেক্টেড ভ্যালু ভেক্টর, কোরিলেশন ম্যাট্রিক্স আর কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স। একটা হচ্ছে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স। এই তিনটা জিনিস। তো ফার্স্টে আসি এক্সপেক্টেড ভ্যালু ভেক্টরে। সো আমাদের কাছে যদি এরকম মাল্টি ভেরিয়েবল একটা পিডিএফ থাকে, ধরলাম হচ্ছে তিনটা কম্পোনেন্ট আছে, সেটা এফ এক্স অফ হচ্ছে এক্স, যেখানে হচ্ছে এক্স এর কম্পোনেন্ট হলো তিনটা, ধরি সাপোজ হচ্ছে এক্স এর মধ্যে আছে হলো x1 x2 x3। এটা হচ্ছে একটা 3 ভেরিয়েবলের পিডিএফ, এখানে হচ্ছে 3 ভেরিয়েবলের কিছু একটা হবে, 4x1 x2 x3 এরকম কিছু একটা। সো এখান থেকে আমরা ইয়ে বের করতে পারি, আমরা চ্যাপ্টার 3 থেকে করে আসছি, মানে চ্যাপ্টার 4 এ সরি, যে এরকম যদি ইয়ে থাকে যে f of x y থাকে, সো ওখান থেকে হচ্ছে আমরা e of x e of y বের করতে পারি। জাস্ট হলো এটাই ফাংশনটাকে কি করতে হয়, ইন্টিগ্রেশন অফ x আর এখানে যে ফাংশনটা থাকে ওইটা, এটা যদি করি তাহলে হচ্ছে কি বের হয়, e of x বের হয়। সেম ভাবে e of y বের করার জন্য এখানে জাস্ট x এর জায়গায় y, এখানে জাস্ট y, এখানে f of x, y, তাহলে হচ্ছে বের হবে e of y। আর e of z বের করার জন্য জাস্ট হচ্ছে এখানে y এর জায়গায় z হবে। তো তিনটা ভেরিয়েবলের জন্য যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে x y আর এখানে হচ্ছে z, x, y, z, ধরো এটা 3 ভেরিয়েবলের, তখন হচ্ছে e of z বের হবে। সো এই ই গুলা দিয়ে আমরা যদি মানে এক্সপেক্টেড ভ্যালু গুলা দিয়ে যদি হলো একটা, হ্যাঁ, এই এক্সপেক্টেড ভ্যালু গুলা দিয়ে যদি হচ্ছে একটা ভেক্টর তৈরি করি, তাহলে হচ্ছে যেটা হয় ওটাকেই বলে এক্সপেক্টেড ভ্যালু ভেক্টর। মিউ ইকুয়াল টু হবে e x1 expected value of x2 আর expected value of x3, এটাকে বলে এক্সপেক্টেড ভ্যালু ভেক্টর। সো এখানে যদি x এর কম্পোনেন্ট মানে 4টা বা 5টা থাকে, তখন হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু প্রতিটার জন্য আলাদা আলাদা করে আমরা হচ্ছে 4টা 5টা করে নিব। সো এই ইন্ডিভিজুয়াল এক্সপেক্টেড ভ্যালু গুলা বের করা আমরা পারি, এগুলা হচ্ছে যে ওই চ্যাপ্টার 4 এর জিনিস। জাস্ট হলো ইন্টিগ্রেশন অফ x1 থাকলে এখানে x1 আর এর পাশে হচ্ছে ফাংশনটা, যেই মানে পিডিএফটা দেয়া থাকবে, ওই পিডিএফ এটার ইন্টিগ্রেশন করব dx1 এর সাপেক্ষে, এটাই। নেক্সট হলো যে আমার এটা গেল এক্সপেক্টেড ভ্যালু ভেক্টর গেল, দেন হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্স। কোরিলেশন ম্যাট্রিক্সটা কি, যদি হচ্ছে যে ধরলাম আমার কম্পোনেন্ট আছে তিনটা, যে এফ এক্স, এক্স এর কম্পোনেন্ট হচ্ছে তিনটা, আবার আগের মতো x1 x2 x3, তাহলে কোরিলেশন ম্যাট্রিক্সটাকে লেখে হচ্ছে আর এক্স দিয়ে, এন্ড ওইটা হয় হলো তোমার একটা 3x3 ম্যাট্রিক্স, যেটার ফার্স্ট এলিমেন্ট হচ্ছে e of x1 স্কয়ার, সেকেন্ড এলিমেন্ট হয়
ই অফ x1 x2, থার্ড এলিমেন্ট হয় ই অফ x1 x3, দেন হচ্ছে 2 1 যে এলিমেন্টটা ওটা হচ্ছে যে অফ x2 x1, এই এলিমেন্টটা হলো ই অফ x2 স্কয়ার, আর এই এলিমেন্টটা হচ্ছে ই অফ x2 x3, আর এই পাশের এই এলিমেন্টটা ম্যাট্রিক্সটা কি মুখস্থ? না, আমি বলতেছি এটা একটু লিখে নেই এরপরে হচ্ছে এক্সপ্লেন করতেছি। 3x2 আর এখানে হচ্ছে ই অফ x3 x3। সো এই যে ম্যাট্রিক্সটা, সো এই ম্যাট্রিক্সটা মনে রাখবো কিভাবে, বানাবো কিভাবে, যদি আমাকে কখনো বলে যে এই কোরিলেশন ম্যাট্রিক্স বানাইতে, সো এটা বানানোর জন্য আমরা যদি হচ্ছে যে কোনো একটা এলিমেন্টের কথা চিন্তা করি, ধরো হচ্ছে যে এই এলিমেন্টটা এটা কোন রোতে আছে, এটা আছে হচ্ছে সেকেন্ড রো থার্ড কলাম, সো 2 3 এই এলিমেন্টটা। সো 2 3 এলিমেন্ট যদি বের করতে হয় তাহলে আমরা নিব হচ্ছে ই অফ, এখানে থাকবে x2, পরেরটা থাকবে x3, এটা যদি বের করি তাহলে হচ্ছে 2 3 নাম্বার এলিমেন্টটা পাবো। সো এটা মনে রাখার ওয়ে হচ্ছে এটাই, তুমি যেই রো কলাম লিখতেছো ওই রো কলামের জাস্ট x1 x2 টা নিবা। সো যদি হচ্ছে এরকম মানে ডায়াগোনালি থাকে, যেমন হচ্ছে 3 3, এটার জন্য চিন্তা করি 3 3 এর জন্য হচ্ছে জাস্ট ই অফ x3 x3 দুইবার, সো ই অফ x3 হোল স্কয়ার, ই অফ x3 স্কয়ার। আচ্ছা x3 x3 এখানে লিখছি, x3 হোল স্কয়ার হতো আর কি একই জিনিস। এটা কি অ্যাক্সিলারেটিং হংকং স্কেপিং ট্রানজিশন? x3 স্কয়ারটাই ইউজুয়ালি লেখে। সো এভাবে হচ্ছে যে এই কোরিলেশন ম্যাট্রিক্সটা মনে রাখে, যে আমরা যদি কোরিলেশন ম্যাট্রিক্সের যে কোনো একটা টার্ম বের করতে চাই, যে ধরো হচ্ছে ওই যে একটু আগে যেটা দেখাইলাম, যে কোনো টার্ম 2 1 টার্মটা কি হবে, 2 1 টার্মটা হবে যে ই অফ x2 x1 এরকম। সো করেসপন্ডিং রো কলাম করেসপন্ডিং x2 x1 মানে x এর ভ্যালুগুলা। এখন এই ই অফ x1 x2 x1 এগুলাও হচ্ছে আমরা বের করতে পারি, এগুলা হচ্ছে যে চ্যাপ্টার 4 থেকে হচ্ছে এগুলাও বের করতে পারি, যে দুইটা যদি গুণ আকারে থাকে তখন হচ্ছে কিভাবে বের করে, তখন হচ্ছে যে জাস্ট এই ফাংশনটায় x1 x2 করব, দুইবার ইন্টিগ্রেশন হবে, আর হচ্ছে এখানে ফাংশনটা বসাবো, মানে ফাংশন যেটা থাকবে f, আর এখানে হচ্ছে dx1 dx2, এখানে হচ্ছে করেসপন্ডিং লিমিটগুলো। সো এগুলার প্রতিটা এলিমেন্টটা আমরা বের করতে পারবো যদি আমাদের কাছে এই পিডিএফটা দেয়া থাকে। যদি পিডিএফটা দেয়া থাকে তাহলে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু ভেক্টরের সবগুলা বের করতে পারবো, আর এই কোরিলেশন ম্যাট্রিক্সের সবগুলা এলিমেন্ট হচ্ছে বের করতে পারবো আমরা। সো আমাকে যদি একটা এরকম মাল্টিভেরিয়েবল পিডিএফ দিয়ে, একটা পিডিএফ ধরো দিয়ে দিয়ে বললো যে হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্সটা বের করতে, সো আমরা হচ্ছে বের করতে হবে, একটু কাজ বেশি হবে, অনেকগুলা ইন্টিগ্রেশন করা লাগবে, বাট বের করতে পারবো আর। সো এটা গেল কোরিলেশন ম্যাট্রিক্স গেল, দেন লাস্টে হচ্ছে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটাকে লিখে হচ্ছে সিএক্স দিয়ে ধরলাম হচ্ছে আমাদের আবার আগের মতো, এখানে তিনটা এলিমেন্ট আছে x1 x2 x3, তাহলে কোভেরিয়েন্স ম্যাট্রিক্সকে লিখে হচ্ছে সিএক্স দিয়ে। সিএক্স যেটা হয় সেটা হলো 1 1 যেটা, সেটা হবে ভ্যারিয়েন্স অফ x1, এরপরে 1 2 এলিমেন্ট যেটা সেটা হবে হচ্ছে কোভেরিয়েন্স অফ x1 x2, এরপরে 3 3 1 3 এলিমেন্টটা হবে কোভেরিয়েন্স অফ x1 x3, মানে করেসপন্ডিং ওই আগের মতোই, জাস্ট হচ্ছে ই এর জায়গায় এখানে কোভেরিয়েন্স হয়ে যাবে। সো 2 1 টা হবে কোভেরিয়েন্স অফ x2 x1, আর ডায়াগোনালে হচ্ছে ভেরিয়েন্স বসে, এটা হচ্ছে একটু মনে রাখার জিনিস যে, আর এখানে হবে কোভেরিয়েন্স অফ x3 x2, এখানে হচ্ছে কোভেরিয়েন্স অফ x3 x1, এখানে হচ্ছে কোভেরিয়েন্স অফ 3x2, আর এখানে হচ্ছে ভ্যারিয়েন্স অফ x3। তো কোভেরিয়েন্স ম্যাট্রিক্স জিনিসটা এরকম আগের মতোই, জাস্ট ই এর জায়গায় হচ্ছে সব জায়গায় কোভ চলে আসছে, আর রুলগুলো হচ্ছে আগের মতোই। আর এখানে মনে রাখার যে বিষয়টা, যে কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট যেগুলা, ওগুলা হচ্ছে ভ্যারিয়েন্স নির্দেশ করে, এই ডায়াগোনাল এলিমেন্ট তিনটা হচ্ছে আমার ভ্যারিয়েন্স নির্দেশ করে। সো আমাকে যদি কখনো কোভেরিয়েন্স ম্যাট্রিক্স দেওয়া থাকে তখন আমি ডায়াগোনাল এলিমেন্টগুলো দ্বারা এই ভ্যারিয়েন্স গুলো বের করতে পারবো। সো কোভেরিয়েন্স ম্যাট্রিক্সও আমরা পিডিএফ থেকে বের করতে পারি, এই যে এগুলার কোভেরিয়েন্স বের করা হচ্ছে আমরা চ্যাপ্টার 4 থেকে শিখছি, সো এটা হচ্ছে বের করতে পারবো।
সো একটা ইয়ের ম্যাথ দেখি, এক্সারসাইজের ম্যাথ। পৃষ্ঠা 9 থেকে লেখা শুরু করছি। কি রে এতটুকুই জাস্ট? না মানে এরপরে হচ্ছে জিনিসপত্র শিখতে হবে। যেমন হলো যে এই জিনিসটা 5.6.8, এখানে কি বলছে এফ ওয়াই ওয়াই হচ্ছে 2 আর 0 1 1 y এই 1। আচ্ছা, তো এই জিনিসটা একটু দেখি। সো ফার্স্টে হচ্ছে টুকনে কথা বলি। এখানে কি বলছে যে 0 1 1 y is less than 1। আচ্ছা, সো এখানে বলছে 2 ডিমেনশনাল, মানে হচ্ছে y এর কম্পোনেন্ট কয়টা থাকবে? দুইটা থাকবে। সো এটাকে এভাবে লেখা যায় 0 1 1, আর y এর কম্পোনেন্ট যেহেতু দুইটা, সো y1 y2 less or equal to 1। দেন এটাকে লেখা যায় হচ্ছে 0 y1 plus y2 is less or equal to 1 এরকম। সো আলটিমেটলি আমার মানে এটা হচ্ছে স্যাম্পল স্পেস আর কি, টু ভেরিয়েবলের স্যাম্পল স্পেস। এখন হচ্ছে আমাকে কি বলছে, এক্সপেক্টেড ভ্যালু ভেক্টর ইউআই বের করতে, কোরিলেশন ম্যাট্রিক্স আর ওয়াই আর কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স সিওয়াই বের করতে। সো ইউআই বের করার জন্য আমাদের কি করতে হবে, মানে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু ভেক্টরের এলিমেন্টগুলো কি কি থাকে। ফার্স্টে হচ্ছে যে ই অফ, এখানে যেহেতু ওয়াই দে তাহলে y1, আর আরেকটা থাকবে হচ্ছে ই অফ y2। সো এই দুইটা হচ্ছে আমরা এই পিডিএফ থেকে বের করতে পারবো। আমার পিডিএফটা দেওয়া আছে যে f of x, y ইকুয়াল টু হচ্ছে 2, আর এই স্যাম্পল স্পেস এখানে দেওয়া আছে। সো এখান থেকে আমরা হচ্ছে যে সব থেকে সহজ হয় যদি আমরা হলো মার্জিনাল পিডিএফ দুইটা বের করে রাখি, লাইক f of x, যেহেতু দুইটা ভেরিয়েবল, সো ফার্স্টে f of x আর f of y বের করব। f of x আর f of y বের করতে পারি আমরা মার্জিনাল পিডিএফ জাস্ট এখান থেকে। দেন f of x আর f of y বের করার পরে সরি f of y1 আর y2, এখানে তো x y নেই, সরি y1 y2, সো y1 y2 বের করতে পারবো। এখানে y1 y2 হবে, y1 আর y2 বের করার পরে জাস্ট হচ্ছে ই অফ y1 বের করার জন্য হলো এই যে এখানে হচ্ছে জাস্ট y1 দিয়ে গুণ করে f y1 ইন্টিগ্রেশন dy1 এরকম, আর ই y2 হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ y2 f of y2 dy2 এরকম। দেন হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্স আর ওয়াই। কোরিলেশন ম্যাট্রিক্স আর ওয়াই এর জন্য কি কি লাগে আমার, ওই হচ্ছে ই অফ y1 y2 এটা লাগবে। আমরা জানি যে ই অফ y1 y2 আর ই অফ y2 y1 হচ্ছে সেম জিনিস। সো এই দুইটা যেহেতু সেম, সো দুইটার মধ্যে একটা বের করলেই হবে। সো আমরা হচ্ছে পিডিএফটা জানি, আমরা এটাও বের করতে পারবো। দেন হচ্ছে লাস্টে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। কোভেরিয়েন্স ম্যাট্রিক্স এর জন্য আমাদের জাস্ট হচ্ছে কোভেরিয়েন্স অফ y1 y2 এটা বের করতে হবে। সো এইগুলা বের করার পরে সবগুলার মান বসায় দিলে অ্যান্সার পাওয়া যাবে। সো এগুলা হচ্ছে মানে ওই কামলা টাইপের ম্যাথ আর কি, মানে অনেক কিছু বের করে জাস্ট ভ্যালু বসানো। এটা গেল। দেন হচ্ছে আমরা আমাদের নতুন থিওরিতে আসি। পিডিএফ এর আছে এগুলো? হ্যাঁ, এখন যেগুলো পড়াবো গুলো আছে সেগুলো পিডিএফ এ আছে? না, এগুলা স্লাইড নেই, এগুলা থিওরি স্লাইডে নেই। আচ্ছা, সো ফার্স্টেরটা আসি, এখান থেকে খালি দুইটা করব, 5.7.1 আর 5.7.2। আচ্ছা, তো x is a 3 বলছে x is the 3-dimensional Gaussian random vector। এখন হলো আমাদের Gaussian random vector। Gaussian random vector নিয়ে আমাদের একটু জানতে হবে। সো আমরা হচ্ছে র্যান্ডম ভেক্টর জিনিসটা জানি। র্যান্ডম ভেক্টর কি, জাস্ট অনেকগুলা ভেরিয়েবল যদি থাকে, আমরা এর আগে হচ্ছে দুইটা দেখে আসছি। এরপরে হচ্ছে যে এখন যেটা করি আমরা র্যান্ডম ভেক্টর দিয়ে জাস্ট হচ্ছে জেনারেলাইজ করি। আমাদের কাছে যদি অনেকগুলা ভেরিয়েবল থাকে তখন ওটাকে হচ্ছে আমরা এরকম একটা ভেক্টর দিয়ে লিখি, আর
ওই এক্স এর অনেকগুলা কম্পোনেন্ট থাকে, মানে হচ্ছে কয়টা ভেরিয়েবল বুঝায়, যে x1 x2 x3 এগুলার প্রতিটাই হচ্ছে এক একটা র্যান্ডম ভেরিয়েবল, x1 x2 x3 এগুলার প্রতিটাই হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। এখন এই প্রতিটা যদি হচ্ছে আমার ইয়ে হয়, গসিয়ান ডিস্ট্রিবিউশন হয়, তখন ওটাকে বলে হচ্ছে গসিয়ান র্যান্ডম ভেক্টর। মানে কি, যে ধরো x1 যেটা, মানে আমরা যদি f অফ x1 শুধুমাত্র x1 এর পিডিএফটা চিন্তা করি, তাহলে জিনিসটা এরকম হবে 1/2 পাই সিগমা স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস মিউ বাই হচ্ছে 2 সিগমা স্কয়ার স্কয়ার, হ্যাঁ এখানে হলো x1। সো x1 এর পিডিএফটা গসিয়ান, x2 এর পিডিএফটাও যদি সেম ভাবে গসিয়ান হয়, যে 1/2 পাই, এখানে সিগমাটা ভিন্ন হবে, সিগমা 2 স্কয়ার ই টু দি পাওয়ার x2 মাইনাস হচ্ছে μ2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 সিগমা 2 স্কয়ার। সো এরকম ভাবে সেম ভাবে যদি প্রতিটাই মানে f অফ x3 x4 যতগুলা কম্পোনেন্ট আছে সবগুলাই যদি গসিয়ান ডিস্ট্রিবিউটেড হয়, তখন আমরা হচ্ছে x কে বলবো একটা গসিয়ান র্যান্ডম ভেক্টর। x হচ্ছে একটা গসিয়ান র্যান্ডম ভেক্টর। জাস্ট কিছুই না, যে আমার যে র্যান্ডম ভেক্টরগুলো ছিল, যে x1 x2 x3, এখন হচ্ছে এই প্রতিটাই যদি গসিয়ান হয় তখন সেটাকে বলে গসিয়ান র্যান্ডম ভেক্টর। এখন আসি এই গসিয়ান র্যান্ডম ভেক্টরকে কিভাবে লিখে। ধরো হচ্ছে যে আমার কাছে ধরো দুইটা, একটার জন্য তো আমরা জানি যে f অফ x হচ্ছে যে 1/√2 পাই সিগমা স্কয়ার, ওই ফর্মুলাটা। এখন হচ্ছে যদি দুইটা থাকে, ধরো f x, y, এন্ড দুইটাই হচ্ছে গসিয়ান র্যান্ডম ভেরিয়েবল, এখন দুইটাকে একসাথে, দুইটার একসাথে জয়েন্ট পিডিএফটা কেমন হয়, বা হচ্ছে এখানে তিনটা আছে ধরো x y z, এখন তিনটার একসাথে মানে পিডিএফটা কেমন হবে, বা এখানে তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে অনেকগুলা থাকতে পারে, এখন সবগুলার একসাথে পিডিএফটা কেমন হবে ওটার জন্য হচ্ছে একটা বিশাল ফর্মুলা আছে। এই ফর্মুলাটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, ফর্মুলাটা হলো, বই থেকে দেখাই কারণ আমার নিজেরও এই জিনিস মনে থাকে না কখনো। এই যে এটা, সো তো দেখো এটা হচ্ছে যে তোমার গসিয়ান র্যান্ডম ভেক্টরের পিডিএফ এর ফর্মুলা আর কি। যেমন cx কি, এখানে cx হচ্ছে যে ওই তোমার কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, যে গসিয়ান র্যান্ডম ভেক্টরের যে কম্পোনেন্ট গুলো থাকবে x1 x2 xc ধরলাম কম্পোনেন্ট আছে, সো এটার তো একটা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স থাকবে cx, তো ওই cx টা হচ্ছে এটা। আর মিউ কি, মিউ হচ্ছে এদের এক্সপেক্টেড ভ্যালু ভেক্টর আর কি, যে x1 x2 x3 প্রতিটারই তো এক্সপেক্টেড ভ্যালু আছে, সো মিউ1 মিউ2 মিউ3 এগুলা হচ্ছে যে এক্সপেক্টেড ভ্যালু ভেক্টর। সো এইখানে তুমি যদি মান বসাও আর কি, তাহলে দেখবা হচ্ছে লিনিয়ার একটা ইকুয়েশন পাওয়া যায়। মানে এখানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ cx হাফ আর e টু দি পাওয়ার x মাইনাস মিউ x এর ট্রান্সপোজ ইনটু cx এর ইনভার্স ইনটু x মাইনাস মিউ x। x হচ্ছে যে মানে এরকম থাকবে, তুমি যদি e টু দি পাওয়ার মানে একটু প্রশ্ন শুধু চিন্তা করো, ধরো মাইনাস হাফ x হচ্ছে একটা ভেক্টর, তাহলে হবে x মাইনাস হচ্ছে মিউ x হচ্ছে সেম, মানে x মাইনাস মিউ x minus mu x 2 1 2 এই কথা শুনতেছস? হ্যাঁ, আচ্ছা না ঠিক আছে বুঝছি। আর এখানে cx এর ইনভার্স মানে cx হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স। সাপোজ cx এরকম যে 1 2 3 0 1 2 এরকম হয় না কখনো, 0 1 2, এটার ইনভার্স ইনটু হচ্ছে যে আবার, ও আচ্ছা এটার ট্রান্সপোজ আবার হলো যে এখানে হলো এরকম x1 minus mu x1 x2 minus mu এক্সামে x2। আসে, হ্যাঁ এটা এক্সামে আসে। এটা কি বিশ্রী? এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি, মানে এই পুরা ম্যাট্রিক্স ক্যালকুলেশন করি আর কি, তাহলে দেখবা হচ্ছে একটা 1/1 জিনিস আসবে, যে হাফ ইনটু হলো x1 মাইনাস হচ্ছে মিউ x2 মাইনাস x2 মাইনাস হচ্ছে মিউ x3 মাইনাস x3, এখানে কিছু কনস্ট্যান্ট থাকে আর কি, মানে 1/1 একটা জিনিস আসে আর কি। সো এই ম্যাট্রিক্স গুলা যদি আমি ক্যালকুলেট করি, আলটিমেটলি এখানে আর কোনো ম্যাট্রিক্স থাকে না, এটা হচ্ছে একটা মানে মাল্টি ভেরিয়েবল ফাংশন থাকে, যেমন ই টু দি পাওয়ার এইটা, এখানে হচ্ছে এফ অফ
x1 x2 x3 ইকুয়াল টু হবে হলো 1 বাই এখানে রুট ওভার 2 পাই, এখানে 1 বাই 3 হয় অবশ্য, 2 পাই 3 বাই 2 ইন্টু এখানে একটা ওই যে ডিটারমিনেন্ট আর কি, ডিটারমিনেন্ট তো একটা কনস্ট্যান্ট ভ্যালু 5 ইন্টু হচ্ছে এটা। সো দেখো এটা হচ্ছে একটা নর্মাল মাল্টিভেরিয়েবল পিডিএফ এর মতোই দেখা যাচ্ছে, x1 x2 x3 আর এখানেও হচ্ছে x1 x2 x3 আছে। তো এখান থেকে আমরা বিভিন্ন প্রবাবিলিটি বের করতে চাইলে এটাকে ইন্টিগ্রেশন করে বের করতে পারবো। তো আমার যেই জিনিসটা মনে রাখা লাগবে এই বিচ্ছিরি ফর্মুলাটা আর কি। তো এটা দিয়ে আমরা কি বের করতে পারি, এটা দিয়ে হচ্ছে যে গসিয়ান র্যান্ডম ভেক্টরের মাল্টিভেরিয়েবল পিডিএফটা বের করতে পারি আর কি। তো এখন হচ্ছে এই ম্যাথটা আসুক। আচ্ছা, এখন বলছে কি x is the three dimensional Gaussian random vector with expected value mu x equal to that, এটা দেয়া আছে and covariance vector দেওয়া আছে। সো আমাকে কি বলছে যে x হচ্ছে একটা Gaussian random vector আর x এর হচ্ছে তিনটা কম্পোনেন্ট আছে, x1 x2 x3, আর এদের এক্সপেক্টেড ভ্যালু দেওয়া আছে। এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে যে 4 8 6 আর হলো কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা দেওয়া আছে। এখন আমরা হচ্ছে ফার্স্টে করব সি নাম্বারটা। সি নাম্বারে কি বলছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট x1 ইজ গ্রেটার দেন 8। তো আমার যদি x1 ইজ গ্রেটার দেন 8 এই প্রবাবিলিটিটা বের করতে হয় তাহলে আমাদের কি লাগবে, আমাদের f x1 জানতে হবে, যে x1 এর মার্জিনাল পিডিএফটা। সো আমরা জানি যেহেতু এই তিনটাই গসিয়ান তাহলে f x1 হবে এরকম একটা কিছু, root over 2 pi sigma square into হচ্ছে যে e to the power x minus mu whole square by হচ্ছে 2 sigma square। আমরা জানি fx1 এরকমই কিছু একটা হবে। সো এখন আমাদের কাছে আমার খালি লাগবে কি কি, এই fx1 বের করার জন্য লাগবে হচ্ছে এই সিগমাটা আর হচ্ছে এই মিউটা। এই দুইটা যদি জানি তাহলে বাকি কাজ হয়ে যাবে। এখন সিগমা আর মিউ হচ্ছে আমার এগুলা থেকে বের করতে পারবো। দেখো ফার্স্টে হচ্ছে আমার মিউটা লাগবে, মিউ মানে কি, মিউ অফ x1 মানে x1 এর এক্সপেক্টেড ভ্যালু যেটা ওটা লাগবে, এন্ড ওইটা হচ্ছে আমার এক্সপেক্টেড ভ্যালু ভেক্টর থেকে আমি পাবো। এই যে 4, এই 4 আসলে মিন করতেছে কি, আমরা ওই যে একটু আগে দেখছিলাম 4 আসলে e অফ x1 আর e অফ x1 যেটা সেটাই হচ্ছে আমার মিউ1, তার মানে হচ্ছে এই 4 যেটা এটাই হলো আমার এখানের এক্সপেক্টেড ভ্যালু। সো এখানে মিউ এর জায়গায় হচ্ছে 4 বসবে। এখন হচ্ছে সিগমা, সিগমা বের করার জন্য আমার এই কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট গুলা হচ্ছে ভেরিয়েন্স মিন করে, ওই যে একটু আগে দেখছিলাম আমরা, এই যে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স Cx এর ডায়াগোনাল এলিমেন্ট গুলা হচ্ছে ভেরিয়েন্স মিন করে, যে ভেরিয়েন্স অফ x1 ভেরিয়েন্স অফ x2 ভেরিয়েন্স অফ x3। সো আমরা এখান থেকে ভেরিয়েন্স অফ x1 হচ্ছে এই 4, এই 4 হলো ভেরিয়েন্স অফ x1, ভেরিয়েন্স অফ x1 হচ্ছে 4। তাহলে আমরা x1 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবো। আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x1 হচ্ছে জাস্ট রুট ওভার ভেরিয়েন্স, তাহলে এটা হবে হচ্ছে 2। তাহলে আমরা হচ্ছে x1 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বের করে ফেলছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বের করতে পারছি। তার মানে সিগমার জায়গায় কি বসাবো, এখানে 2 বসাবো। সিগমার জায়গায় যদি 2 বসাই তাহলে x1 এর ফুল পিডিএফটা আমরা পেয়ে যাচ্ছি। এই x1 এর রুট 2 হবে না? ও আচ্ছা সরি, না রুট 4 4 থেকে দিয়ে 2, 4 থেকে 2। তাহলে x1 এর পুরো পিডিএফটা যদি জানি তাহলে হচ্ছে এই জিনিস ইজিলি বের করতে পারবো, যে x1 ইজ গ্রেটার দেন 8 কি করব, জাস্ট এই পিডিএফটাকে ইন্টিগ্রেশন করব হচ্ছে যে 8 থেকে ইনফিনিটি পর্যন্ত, এখানে হবে dx1। তাহলে হচ্ছে যে এই বি সি নাম্বারটা সলভ হয়ে গেল। এবার হচ্ছে যে এ নাম্বারটা, এই নাম্বারটা বলছে কি দ্য কোরিলেশন ম্যাট্রিক্স Rx, আমার হচ্ছে Cx দেওয়া আছে, μx দেওয়া আছে, Rx বের করতে বলছে। সো এটার জন্য হলো একটা ফর্মুলা আছে, এটা আমাদের স্লাইডেই আছে এই ফর্মুলা, এই যে এই যে এই ফর্মুলাটা, যে Cx ইকুয়াল টু হচ্ছে Rx মাইনাস হচ্ছে μx ইন্টু μx এর ট্রান্সপোজ। সো আমাদের কাছে Cx দিয়ে দিছে, μx দিয়ে দিছে, তাহলে হচ্ছে আমরা Rx ইজিলি বের করতে পারবো। Rx ইকুয়াল টু হবে Cx
প্লাস মিউ এক্স ইন্টু হচ্ছে মিউ এক্স এর ট্রান্সপোজ, এখান থেকে হচ্ছে আর এক্স বের করতে পারি। সো এই দুইটা গেল। এখন হচ্ছে বি নাম্বারটা। বি নাম্বারটা কি বলছে? দ্য পিডিএফ অফ দ্য ফার্স্ট টু কম্পোনেন্টস অফ এক্স। করি আচ্ছা, সো একটা 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 ইয়া হলো যে আমরা কোন সাইটে কি আইকনিক সরে দিছিলাম আমরা এটা বলতে চাইছি। আমার আমাকে আমাকে সাকিব ভাই বলছিল যে আমাদের আচ্ছা, আমাদের তো স্লাইড ফাইন্ড দ্য পিডিএফ অফ দ্য ফার্স্ট টু কম্পোনেন্টস অফ এক্স, তার মানে আমার বের করতে হবে হচ্ছে এফ অফ এক্স ওয়ান এক্স টু, এই জিনিসটা হচ্ছে আমার বের করতে হবে। সো এই জিনিসটা যদি বের করতে হয় তাহলে আমার এক্স ওয়ান এক্স টু যদি বের করতে হয়, এক্স ওয়ানটা আমরা ইজিলি বের করতে পারি, যে এফ অফ এক্স ওয়ান যদি বের করতে বলে ওইটা আমরা হচ্ছে সি নাম্বারে বের করে আসছি। বাট হচ্ছে দুইটা যখন একসাথে বের করতে বলবে বা তিনটাই যদি বলতো, ধরো বললো যে এফ ওয়ান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি বের করো, তখন হচ্ছে আমাদের ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করা লাগবে। well you didn't win over the wall did you? এই যে এই ফর্মুলা, এই ফর্মুলা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, এটাই হলো দ্য ইজিয়েস্ট মেথড আর কি। আরেকটা মেথড আছে ওইটা আরো কঠিন, ওইটার জন্য আরো চ্যাপ্টার 4 এর হাবিজাবি থিওরি লাগবে। সো এই ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করব? এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য দেখো কি কি লাগবে আমার। আমার লাগবে হচ্ছে ফার্স্টে সিএক্স। সিএক্সটা কি ছিল? কোরিলেশন ম্যাট্রিক্স। সিএক্স লাগবে, আর হচ্ছে মিউ এক্স লাগবে। মিউ এক্সটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু ভেক্টর। সো আসো আমরা হচ্ছে সিএক্স আর মিউ এক্স বের করার ট্রাই করি। সো এখানে হচ্ছে মিউ এক্স যেটা দেওয়া আছে সেটা হলো তিনটার জন্য, 4 8 6। এই মিউ এক্সটা হচ্ছে তিনটার জন্য, বাট আমার তিনটা লাগবে না, আমার খালি x1 x2 লাগবে, জাস্ট x1 আর x2 লাগবে। সো x1 আর x2 এর জন্য মিউ যদি বের করতে হয় তাহলে আমরা তো জানি যে এটা কি ছিল, এটা হলো ex1, এটা হচ্ছে ex2, এটা হচ্ছে ex3। সো আমার 3 এরটা লাগবে না, আমার খালি 1 2 এরটা লাগবে। তাহলে মিউ এক্স, আমার ডিজায়ার্ড মিউ এক্স হচ্ছে জাস্ট 4 আর 8, এটা গেল, এটা মিউ এক্স বের হয়ে গেল। এখন হচ্ছে সিএক্স। আচ্ছা, সিএক্স টা লাগবে দুইটার জন্য, এখানে যে সিএক্স টা দেওয়া আছে এটা হচ্ছে তিনটার জন্য। তো আমার তো তিনটা লাগবে না, আমার লাগবে হচ্ছে দুইটা, মানে সি, মানে x1 আর x2 এর জন্য। সো x1 আর x2 এর জন্য যদি লাগে তাহলে যেটা করতে হয় যে এখান থেকে হচ্ছে লাস্টের রো আর কলামটা যদি বাদ দিয়ে দাও তুমি, এটা যদি বাদ দিয়ে দাও তাহলে যতটুকু থাকে এটাই হচ্ছে আমার এটা অ্যাকচুয়ালি মানুষ কম কেয়ার করে সি x1 আর x2 এর হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্স। লাস্ট রো তখন কলাম কি বাদ দিলেই, হ্যাঁ ধর আমাকে বললো এখানে f of x1 x2 না বলে f of x2 আর x3 পিডিএফ বের করতে বলো, ঠিক আছে, মানে আচ্ছা 2 আর 3। 2 আর তখন 3, আমি এক নাম্বার রো আর এক নাম্বার কলাম পুরোটা বাদ দিয়ে দিব, তাই না? 2 আর 3 যদি বের করতে বলে, হ্যাঁ তখন হচ্ছে যে এক নাম্বার রো আর এক নাম্বার কলাম পুরোটা বাদ দিয়ে দিবে আর কি, এটাই। বাট 1 আর 3 বের করতে বলে তখন আবার একটু ভেজাল, ভেজাল না মানে আমি তো জানি এই এলিমেন্টটা কি বলতো, এই এলিমেন্টটা হচ্ছে যে কো ভ্যারিয়েন্স অফ x1, এলিমেন্টটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ x1, এই এলিমেন্টটা হচ্ছে যে কোভ্যারিয়েন্স অফ x2, সরি x1 x2, এই এলিমেন্টটা হচ্ছে কোভ্যারিয়েন্স অফ x1 x2। সেম ভাবে এই এলিমেন্টটা হচ্ছে যে কোভ্যারিয়েন্স অফ x1 x3। আমার লাগবে কি কি? আমার লাগবে শুধু যদি হচ্ছে 1 2 বের করতে বলে তখন হচ্ছে আমার লাগবে ভ্যারিয়েন্স অফ x1, কোভ্যারিয়েন্স অফ x1 x2, আর হচ্ছে যে হ্যাঁ আরেকটা লাগবে এই পাশে হলো কোভ্যারিয়েন্স অফ x2 x1, আর লাগবে হচ্ছে ভ্যারিয়েন্স অফ x2। এটা হচ্ছে যদি 1 2 বের করতে বলে। 2 3 যদি বের করতে বলতো তাহলে আমার কি কি লাগতো? এখানে লাগতো হচ্ছে 2, এখানে লাগতো হচ্ছে 3, এখানে হচ্ছে 2 3, এখানে হচ্ছে যে 3 2 3 2।
সো ওইভাবে করেসপন্ডিংলি আমরা এখানে এলিমেন্ট গুলাকে সাজায় নিয়ে বানায় ফেলতে পারতাম আর কি। মানে তুমি তো জানো কোন এলিমেন্টটা কি মিন করতেছে, সো তোমার যেটা যেটা লাগবে ওটা ওটা এখান থেকে খুঁজে বের করে তুমি সাজায় নিতে পারো। সো আর রুল অফ থাম যেটা, সেটা হচ্ছে যে যদি 1 2 বের করতে বলে তাহলে লাস্টের রো কলাম বাদ, যদি হচ্ছে যে তোমার 2 আর 3 বের করতে বলে তাহলে হচ্ছে ফার্স্টের রো কলাম বাদ, এরকম। এটা হচ্ছে সব থেকে ইজি মনে রাখা, যে আমার হচ্ছে 1 2 বের করতে বলছে তাহলে লাস্টের রো আর কলাম বাদ। তাহলে হচ্ছে আমরা cx পেয়ে গেছি, মিউ এক্স ও পেয়ে গেছি। এখন এই cx আর এই মিউ এক্স এর ভ্যালু গুলা এই বিশাল ফর্মুলায় যদি বসায় দেই, ক্যালকুলেট করি, যেটা পাবো ওটাই হচ্ছে আমার অ্যান্সার। তো তোমরা সলিউশন দেখতে পারো বিশ্বাস করে। আচ্ছা বাস শেষ নাকি? না এই তো শেষের দিকে আর কি। ভাই ক্যানভা নতুন ইউআই আগে কি করছে আমি সেভ করতে পারতেছি না ইউআইটা ছিল আচ্ছা এটা গেল। দেন হচ্ছে 5.7.2। ওরে ভাই সবকিছু লেয়ার বানাইছে লেয়ার দিছে আজকে মাথা ঢুকতেছে না, এটা হচ্ছে মানে নিজে আচ্ছা ট্রাই আমি করব। হচ্ছে ইয়ে রেকর্ড করে রাখি, সমস্যা নেই, এই পর্যন্ত করে। তুই চাইলে ইয়ে করতে পারো, লিভ নিতে পারো, সমস্যা নেই। না রেকর্ডিং তুমি থাকবে, ফাঁকাই পরে থাকি। দেখে নিস। ওকে ওকে সো 5.7.2 যেটা এখানে বলছে হচ্ছে ইয়ে, given the Gaussian random vector x in problem 5.7.1, 5.7.1 এ যে x টা দেওয়া আছে, এখন হচ্ছে y equal to ax plus b, where a দেওয়া আছে আমার, b দেওয়া আছে। কি করছে y equal to হচ্ছে ax plus b, আমার কাছে হচ্ছে x এর এক্সপেক্টেড ভ্যালু ভেক্টর দেওয়া আছে, x এর cx দেওয়া আছে। সো y equal to যদি ax plus b হয় তাহলে y এর জন্য মিউ y আর cy বের করার একটা ফর্মুলা হচ্ছে আমরা জানি, সেটা হলো এইখান থেকে দেখবা, এখানেও আছে, এই যে y হচ্ছে x plus b, x এর এক্সপেক্টেড ভ্যালু ভেক্টর হলো মিউ x, x এর কোভেরিয়েন্স ভেক্টর হচ্ছে cx যদি হয়, আর y যদি ax plus b হয় তাহলে মিউ y যেটা হবে সেটা হলো যে a মিউ x plus b, আর cy যেটা হবে সেটা হচ্ছে যে a cx a ট্রান্সপোজ। সো এই ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে y এর জন্য মিউ y আর cy বের করতে পারবো। দেন বাকি কোশ্চেন গুলা হচ্ছে যে এই যে মিউ y cy এই দুইটা ফর্মুলা দিয়ে বের করব। এরপরে আর y, মিউ y আর cy বের করতে, ওই দুটো হ্যাঁ ফর্মুলা কই পাইছস? এই দুইটা ফর্মুলা এই যে বই আছে এখানে, ও আচ্ছা ঠিক আছে। থিওরেম 5.16। আচ্ছা আর হলো যে এই ফার্স্টের দুইটা, আর মিউ y আর cy পাইলে আর y ও পাবো, এটা গেল। আর দেন হচ্ছে ডি নাম্বারটা কি বলছে, প্রবাবিলিটি দ্যাট -1 y2 1। সো ডি নাম্বারটা হচ্ছে এখানকার সি নাম্বারের মতো, 5.7.1 এর সি যেমনে বের করছি ওইভাবে। আমার হচ্ছে যে y2 যেহেতু বলছে তাহলে মিউ অফ y2 লাগবে, মানে এক্সপেক্টেড ভ্যালু ভেক্টরের সেকেন্ড এলিমেন্টটা লাগবে। আর হচ্ছে যে কি লাগবে, সিগমা অফ y2 লাগবে। সিগমা অফ y2 কিভাবে পাবো, কোভেরিয়েন্স ম্যাট্রিক্স যেটা পাবো cy এর থার্ড ডায়াগোনাল এলিমেন্ট যেটা, সেটা হবে হচ্ছে ভ্যারিয়েন্স অফ সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট, সরি, সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্টটা হবে ভ্যারিয়েন্স অফ y2। দেন ওটাকে রুট করলে আমরা হচ্ছে যে ইয়ে পাবো, এটার সিগমা পাবো। দেন হচ্ছে যে জাস্ট এটার সি নাম্বারটা যেভাবে করছিলাম ওইভাবে হলো করবো এটা। তো এই দুইটা গেল। আর 5.7.7 এটা যেটা আছে এটা খুবই ইজি, জাস্ট ফর্মুলায় মান বসানো, এটা সলিউশন দেখলেই বুঝতে পারবা। আর 5.7.5 টা আই গেস লাগবে না, কজ এটা একটু বেশি অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্স আর কি। তো যদি বুঝতে চাও বলো, দেখাই দেব না আমি, মানে এটা একটু মানে বেশি অ্যাবস্ট্রাক্ট আর কি।
বাট বোঝা যায় আর কি, বোঝার মতো জিনিস মানে আমার একটু আমাদের তো অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্স এর দরকার নাই, বাট তারপরও যদি বুঝতে চাও বুঝতে পারো। সো ওই পর্যন্তই থাক। ও তো সবগুলোই করাছিস তো, করাছিস তাই না? ওই যে আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সবগুলাই করাইছি মোটামুটি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাই, ঠিক থ্যাংক আছে। ইউ।